হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিমের চটপটা ঝোল। কী বলো তো, হাতে একদম টাইম ছিল না, তাই কিছু তো খেতে হবে, তাই জলদি রান্নাটা করতে হতো। তো সেই জন্য দেখো, আলু কেটে নিয়েছিলাম আর ওইদিকে ডিমগুলোও ভেজে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলে। তো আলুগুলো যদি একটু লাল লাল ভাজা হয়ে যায়, তারপরে আমি তার মধ্যে অ্যাড করে দিলাম, দেখো হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরে। তো সেগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে তার ভেতরে আমি অ্যাড করব হচ্ছে মানে পেঁয়াজটাকে গ্রেট করে রাখা, আর একটুখানি কুচিয়ে নিয়েছিলাম, আর একটু আদা লঙ্কা, সবই কিন্তু মানে তোমার কোনো বাটা মশলা দিইনি। আর হচ্ছে সব হচ্ছে কাঁচা লঙ্কায় করেছি, শুকনো লঙ্কা আমি ইউজ করিনি। তো ভালোভাবে দেখো মশলাটাকে করে নেড়ে নিচ্ছিলাম। আর এর ফাঁকে দিয়ে দেখেছিলাম কুচকুচ করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম, নুন হলুদ এগুলো অ্যাড করে নিলাম, চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে গুলে এটার ভেতরে দিয়ে দিয়েছিলাম। কারণ আগেই বললাম কোনো বাটা মশলা ইউজ করছি না, যেহেতু হাতে টাইম কম, ঝটপট রান্না করতে হবে। তো ঝটপটের মধ্যে এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো, চটপটা ডিমের ঝোল। তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপরে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম ডিমের ভেতরে, যাতে তোমার মশলাগুলোর ফ্লেভারটা যায়, একটু নুন মিষ্টি এগুলো যাতে ঢোকে তার জন্য। আর এদিকে ওই দেখো মা এখানে দেখে নিচ্ছে নুন আর চিনিটা ঠিক আছে কিনা, কারণ আমি যদি নুন কম খাই, তো ওই জন্য মা জন্য যেহেতু বানাচ্ছি, ওই জন্য মাকে বললাম যে তুমি দেখে নাও যে নুন ঠিক মতন হয়েছে কিনা। আর ওইদিকে মা জলটাও পরিমাণ মতন দিয়ে দিল, যে কতটা জল দিতে হবে। তো জলটাও দেখো অ্যাড করে দিয়েছিলাম। এরপরে এই একটু ফুটে গেল, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বলবে তোমরা কেমন